রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে চান দান করে নিয়েছি। চাদরটা গায়ে দিয়েছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এইদিকে আমার এইখানে দেখো ঘুমাচ্ছে সোনু। তো ওকে কেউ গান শোনাচ্ছে না, ও নিজে নিজেকে গান শুনিয়ে ঘুমিয়ে পড়ছে। দেখো গানটা একটু শোনো তোমরা। ও ঘুমাতে লাগুক, চলো একটু এই গাছের তেঁতুলগুলো খুব মিষ্টি, তো সেই জন্য আমি ভাবলাম আমার দিদির বড় মেয়ে আর আমি চলে এসেছি তেঁতুল পাড়বো। অনেকক্ষণ কষ্ট করার পরে এই যে দুটোই তেঁতুল পেয়েছি, দুইজন ভাগ করে খেয়ে নিয়েছি। মিষ্টি ছিল অ্যাকচুয়ালি, বেশি টক না। তার ভিতরে এখানে চান করার টাইম হয়ে গেছে। এই যে মহারানী চান করছো, চলে এসছে চান করতে। চান করছো, তাকাও, চান করছো। দেখি দেখি একটু তাকাও তাকাও। তো যাই হোক, সোনুর তো চান করা হয়ে যাচ্ছে অলরেডি। আর আমার দিদি তো এখানে এসে অনেক লেট করে চান করে, অনেকক্ষণ বলে 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 যা আমার দিদি বলে না, এখানে প্রায় দেখি সবাই লেট করে চান করছে। তো যাই হোক, অনেকক্ষণ বলার পর শর্ট ভিডিও তো বলেছিলাম কি চান করছে না। এখন যাই হোক, বেলা 12টা বাজে। দিদি আমার অনেক কিছু বলার পরে জলদি জলদি 11:30টার ভিতরে চান করে এসছে। এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি, ড্রেস পরতে বাকি আছে। এখন যাব মার্কেটে। তুমি যাবে মার্কেটে? যাবে? টাটা বল দাও, টাটা বল দাও। বলে মার্কেটে গিয়ে দেখা হবে, টাটা। তো দেখো রেডি হয়ে গেছি আমরা দুজন, দিদিও রেডি হয়ে গেছে। এখন চলে এসেছি বাইরে, যাব মার্কেটে। রাস্তায় যাই, এই যে রাস্তায় এসে টোটোর জন্য অপেক্ষা করছি। এই যে দিদিও ফাইনালি চলে এসছে, এখন টোটো আসবে। অনেকক্ষণ এখানে দাঁড়ানো ছিলাম, তো দুপুরবেলা তো টোটো আসছিল না। তারপরে রাস্তার উপরে আসার পরে দেখি ও অনেক দূর থেকে দেখা যাচ্ছে কি একটা টোটো আসছে বলে। তো যাই হোক, টোটো ফাইনালি চলে এসছে। তো চলো উঠে পড়ি। আর আমরা তো টোটোতে বসছি, এ মহারানী এইখানে একা একা বসবে, পুরো রাস্তাটাও এইখানে একা একাই বসেছে। হ্যাঁ, ধরে রেখেছিল, দিদি ধরে রেখেছিল হাত দিয়ে। তো দেখো, দেখি শোনো, ওর ধপাস করে যাবে, হয় না, ও একা একাই বসবে। তো যাই হোক, বদমাশি লোক তো বদমাশি করছে, আর কি করা যাবে। তো টোটোতে বসার পরে ওর ওর ওই পাশে আরেকজন রাস্তায় আরেকজন উঠলো। তারপরে ও একটু শান্ত, অতটা আর বদমাশি করছিল না। তো দেখো মার্কেটে প্রায় পৌঁছাবো। আর এই যে এই গাড়িগুলো আমাদের এখানে টলি বলে, টলিতে ইঞ্জিন লাগানো, এখানে তো বলে ভ্যান। আমাদের উড়িষ্যায় কিন্তু এগুলো দেখা যায় না। অনেক ছোটোবেলায় দেখেছি 2-3 বার, কিন্তু এখন তো আর দেখাই যায় না। তো যাই হোক, মার্কেটে আসার পরে একটা ঘটনা ঘটলো আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমার দিদির শাশুড়ি আমার মাসিমা আর আমার দিদির বড় মেয়ে বাড়ি ছিল না, ওরা গেছিলো একজনের বাড়ি, আমার দিদির মাসি শাশুড়ির বাড়ি। তো ভাবলাম কি ওরা আসবে না, কি লেট করবে, সেই জন্য আমি আর দিদিও একটু মার্কেটে এসেছি। লক করে, ঘরটা লক হয়ে গেছে, আর চাবিটাও দিদি নিয়ে চলে এসেছিলো। তো সেই জন্য আমরা জাস্ট দোকানে গিয়ে ঢুকেছি, সেই ফোন গিয়ে আমরা চলে এসেছি। আর যেহেতু মাসিমা সকাল থেকে খায়নি, তো কিছু কেনাকাটিও সেভাবে করা হয়নি। চলে এসেছি, আসার পরে দই নিয়ে এসেছিলাম। আনার পরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার সময় এখানে দিদি বাড়ির কাছে একটা জায়গায় যজ্ঞ হচ্ছিল, তো সেইখানে গেছিলাম। আর বাংলায় তো যজ্ঞ ভালোই হয়। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। খাওয়ার যে জায়গাটা খুব দারুণ ছিল, তলে বসবো আর একটু হাইট করে পটা দিয়েছিল যেখানে প্লেট রেখে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে আমরাও চলে এসেছিলাম বাড়ি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো।